আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা ভিডিওতে স্বাগতম। তো আজকের বিষয়টা হচ্ছে, আপনারা তো অনেকেই জানেন যে আপনাদের ভাইয়ার হাত ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে। তো যাই হোক, এখন বিপদের সময় হলো মানুষ চেনা যায়, বিপদে যে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। মানুষ শুধু মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেই প্রকৃত বন্ধু হয় না। বন্ধু তো সেই হয় যে বিপদের সময় উৎসাহ দেয়। তো যাই হোক, আমি তো মনে করেন যে সবার সাথেই থেকেছি, সবার সাথে থেকেছি, সবার সাথেই সময় কাটিয়েছি। এক সময় আমার অনেকে ছিল। তো আমাকে পুরানো তো দর্শক যারা আছেন তারা কমেন্ট করেন যে আগের মতো তোমার পাশে কেউ নেই। আসলে সত্যি কথা, আগের মতো আমার পাশে কেউ নেই। তো যাই হোক, এই বিপদে মানে আপনাদের কাছে কি আর বলবো, এত বড় বড় বিপদ আর ভালো লাগে না। একবার আমার বিপদ, একবার আমার ছেলের বিপদ হয়, একবার মানে গরিবের যত দুঃখ আসে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এটাই হলো গরিবদের জীবন। তো যাই হোক, দেখি আপনাদের ভাইয়াকে কে কে দেখতে আসছে। ওনারও তো অনেক বন্ধু, পাবনা জেলা তো বন্ধু ভাইয়ের অভাব নেই। তো এখন কে কে দেখতে আসছে, কেমন আছে উনি, সেটাই জানতে চাই। তো কেমন আছেন? ভালো আছেন? তো যাই হোক, যতই দুঃখ হোক, মুখে যেন আপনার মিষ্টি হাসি থাকে, এতে অনেক বোঝা যায় যে আপনি অনেক ভালো। যাই হোক, তো আপনি কষ্টের মধ্যে মুস্কি মেরে মেরে হাসি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার তাও হাত ভাঙার তাও আপনার কয়দিন হলো? 7-8 দিন তো হয়ে গেল। তো এই 7-8 দিনে আপনি কার মুখখানে দেখতে পেলেন? মানে আপনার কাছের মানুষের তো অভাব নাই। সো বগুড়ার কথা বাদ দিলাম, যদি আপনি বগুড়া থাকতেন তাহলে তো আপনার পাশ থেকে লোক সরতো না, কিন্তু আমাদের এখানে তো আর সেরকম লোকজন নেই। যাই হোক, এগুলা তো মনে করেন সব ডাকাইত। তো হ্যাঁ, কে কে দেখতে আসলো আপনাকে? কেউ দেখতে আসে নাই? মামুন ভাই, কামরুল ভাই। তো যাই হোক, আজকে 1 তারিখ ছিল, কামরুল ভাইয়ের বাড়িতে দাওয়াত ছিল। তো হয়তো বা বৃষ্টির কারণে তাদের দাওয়াতটা মিস হয়ে গেল। তো মূল কথা হচ্ছে কি, যে আমি তো মনে করেন যে আগের মতো গান বাজনা করি না, মানে গান বাজনার দিকে যাই না। মানে কিন্তু দেখেন, আমার একটা বিষয়ে অনেকটা প্রবলেম হয়ে গেল। আমি রিয়েলি সত্যি কথা বলি, লতাকে এখন কোনো মিডিয়ায় ডাকে না। হ্যাঁ, এই জন্য লতা কোনো জায়গায় গান বলতে যায় না। আচ্ছা, আমি কি গান পারি না? এক নম্বর কথা, কারণ লতা সুন্দর না। লতা হচ্ছে যে ওই টাইস, তারপরে জামা, এগুলো পরে ভিডিও করতে পারবে না। যা কথা রিয়েলি ডাইরেক্ট। কারণ লতা সবার মতো সুন্দর না। লতা হয়তো গানও বলতে পারে না, সেই জন্য মিডিয়ার লোকেরা লতা কিন্তু ডাকে না। এই জন্য লতা এখন আর গান কয় না। এখন আমাকে যদি এখন যদি আমাকে কেউ না ডাকে, আমি কি কারোর কাছে জোর করে যেতে পারি? এর মধ্যে আমাকে শোভা আপু ডেকেছিল, যেটা সত্য কথা। আমার আলিফ যখন আমার বড় ভাসুরকে দেখতে যায়, তার আগে আমাকে শোভা আপু ডাকছিল, কিন্তু আমি আপুর ওখানে শুটিং করতে পারিনি কোনো একটা কারণে। তো আপুকে অনেক ধন্যবাদ যে আমার খারাপ সময়টা যে উনি আমাকে শুটিংয়ে ডেকেছিল। আমি হয়তো যেতে পারিনি কোনো একটা কারণে। যাই হোক, কারণটা নাই বলি। তো আপু এছাড়া, শোভা আপু ছাড়া, এছাড়া আমাকে কোনো মিডিয়ায় কিন্তু শুটিংয়ে ডাকে নেই। আমি কিন্তু অন্ধ না, আমি কিন্তু অনেকের ভিডিও দেখতেছি, কে কিরকম ভিডিও করতেছে। আমার কাছের মানুষগুলাই আমাকে ডাকে না, তাহলে আর কার কথা বলবো? মানে যে মিডিয়া মিটিং হলো, মিডিয়ার অনেক কিছু হলো, আমি কিন্তু কোনো মিডিয়া নিয়েও কথা বলি না, কোনো শিল্পী নিয়েও কথা বলি নাই। কারণ আমি জানি আমাকে সবাই একসময় ভুলে যাবে। এখন যে আমার স্বামীর খারাপ সময়, এখন তো অন্তত কারোর ডাকার কথা ছিল। মানে আমি কষ্ট করেই নিতাম টাকা, আমার কথা আমাকে 2-4 টাকা যাই দিত। কোনোদিন কি আমি কারোর কাছ থেকে টাকা চাইছি যে আমাকে ভিডিও করে টাকা দিয়ে যেতে হবে? সবাই কিন্তু মানে আমাকে যে যেটা পারে সে সেটা দেয়। আমি বিশেষ করে আমার দর্শক বন্ধুদের হচ্ছে পাশে, তারা তাকে পেয়েছি। বাট মিডিয়ার মানুষগুলা এমন সুন্দর চেহারা থাকলে সবার পাশেই ঘুরে। আমাকে মানে আমার মাঝে মধ্যে মন খারাপ হয় যে সবাই কাজ করতেছে, মানে সবার ভিডিওই আমি দেখি। আমি ভিডিও দেখি না এমন তো না, মাঝে মধ্যে মনের আবেগ থেকে বলে উঠি, আজকে যদি আমি তাদের মতো সুন্দর থাকতাম তাহলে তো আমাকে সবাই ডাকতো।
আজকে দেখেন সবাই রয়েছে, শুধু আমি আপনাদের মাঝে নেই। তো আসলে আমি সমস্যা নাই, আমি নিজস্ব চ্যানেল থেকে যতটুকু আপনাদের মাঝে পারি, আমি ভেবেছিলাম নিজে থেকে কিছু গান আপনাদের উপহার দিব, কিন্তু আলিফের এই হাত ভেঙে যাওয়ার কারণে আমার অনেক টাকাই হয়ে গেল, মানে বলতে পারতেছি না এখন। যাই হোক, কেউ তো চোখের দেখা দেখতে আসেই না, উল্টাপাল্টা কথা বলে, আত্মীয় স্বজনের কথা তো বাদ দিলাম। তো যাই হোক, আমার মা আর বানাচ্ছিল শনিবারে, গেছে হচ্ছে যে মঙ্গলবার, আর বোন আসছিল। হ্যাঁ, আপনার মা বোনই সেরা। আমি যাদেরকে এতদিন আপন করতে পারিনি, এই মূল কথা, মনে করেছি যে হয়তোবা তারা কেমন মানুষ, মানে আমার ননদের ব্যবহার আচরণ কথাবার্তা শুনে আমি নিজেই অবাক, যে আসলেই মানে আপনার বোনের মতো বোনই হয় না। আমি আজকে ভিডিওর মধ্যেই বলতেছি, উনি ভিডিও দেখলে দেখুক, না দেখলে না দেখুক, আপনার বোনের মতো বোনই হয় না। আমাকে সে নিজে মাথার চুল বেঁধে দেয়, আমি কিন্তু মানে লজ্জা করে সামনাসামনি যেতে চাই না, কাছে বসায় খাওয়ায়। শুধুমাত্র বড় আপা হচ্ছে ভিডিও করা পছন্দ করে না, মানে ওনার এটা ভালো লাগে না। তারপর আমাকে কোনোদিন বলে নাই যে তুমি এসব ভিডিও করো না, ঠিক আছে, যার যার যেটা ব্যক্তিগত বিষয়। তো আপনার মতো বোন প্রত্যেকটা ঘরে ঘরে হোক। তো অনেকেই বলতে পারেন যে এখন ভালো আছে দেখি ভালো বলতেছে বিধায়, যদি ঝগড়াঝাটি লাগে তখন আর ভালো থাকবে না। তো যাই হোক, আসলে সবাই আমাকে ভুলে গেছে, এটাই আমার কাছে আফসোস। তো আমার স্বামীর হাত ভেঙেছে, একদিন ঠিক হবে। তো আমার স্বামী একটা ছোট্টখাট্টো জব করতেছিল, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার কারণে আর জব করতে পারিনি। আমি যে খালি এই ভিডিওর টাকা দিয়ে চলি তা না, আমাকে কেউ কোনো মিডিয়া আসছে না। এখন আমি কি খাওয়ায় চলি না? আপনারা আগে বলতেন যে মিডিয়ার টাকা দিয়ে চলিস তোরা, তো আমার তো কোনো মিডিয়া দেখে না। দেখেন, আপনারা নিজে একটু ভেবে দেখবেন যে প্রত্যেক মিডিয়ায় প্রত্যেক শিল্পী কাজ করতেছে, প্রত্যেক মানুষের শিডিউল দিচ্ছে। এই যে আপনাদের একটা জিনিস দেখায়, আমার শিডিউল কিন্তু এখানে করা হয়, এখানে সবাই গান করে, এখানেই আমি কিন্তু এখানে দাঁড়িয়ে সবাইকে খেয়াল করি, কিন্তু আমাকে কেউ ডাকে না। আমি ভেবেছিলাম যে আমাকে ডাকবে, কিন্তু ডাকে না। যাই হোক, তো তাদের বিষয়ে কিছু বলতে চাই না, আমার মানে সুন্দর হতে পারি নাই। আর মূল কথা, আমি সুন্দর গানও পারি না, আমি যতটুকু পারি ততটুকু বলি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আলিপুরের জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের মাঝে যেন আমি ভালো কিছু উপহার দিতে পারি, এতটুকু। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আমার মনে করেন বর্তমান কোনো কিছুই নেই, এখন যা শুধু আপনাদের মাঝে এতটুকু আছি, এতটুকু। তো যাই হোক, কিছু বলবেন? না, আমি আর কি বলবো। আচ্ছা, ওনার অসুস্থ, উনি কিছু বলতে পারতেছে না। তো যাই হোক, কালকে আবার আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।